ডিয়ার ফ্রেন্ডস, আমি স্বরূপ সরকার, ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। আজকে আপনাদের একটা গল্প আমি শোনাবো আর কি, ছোট্ট গল্প। তো এই গল্পটা আপনারা বিভিন্ন সময়ে শুনতেও পারেন সোশ্যাল মিডিয়ায়। গল্পটা বিভিন্নভাবে গল্পটা অনেকেই বলেছে আর কি। তো গল্পটা আমার খুব ভালো লাগে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। নতুন করে শোনানোর কিছু নেই। তো গল্পটা হচ্ছে, ধরেন একটা গল্প, মানুষের না কিছু ছোটবেলায় আমাদের কিছু নেগেটিভ বিলিফ থাকে। আমাদের ব্রেনটাকে এমনভাবে প্রোগ্রামিং করা হয় যে হয়তো আমাদের বাড়ির কোনো লোক বা আত্মীয় স্বজন বা আমাদের সমাজের কোনো রিলেটিভ, তার রিলেটিভ আর কি, সেই ব্যক্তির বা সেই স্টুডেন্টের বা মাস্টারমশাই স্কুলের আর কি, অনেক সময় বলে যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছুই পারবি না আর কি, এরকম অনেক কথা। বা তাকে অনেক সময় ক্যাটাগরি করে দেয়। অনেক সময় সে হয়তো শিখছে কোনো সাবজেক্ট আর কি, তোর অঙ্কে মাথাটা একটু কাঁচা আছে, তুই একটু ইংরাজিতে দুর্বল আর কি, এরকম করে সাবজেক্ট ওয়াইজ বা তাকে একটা ক্যাটাগরি অনেক সময় করে, যখন তার মনেও কিন্তু হতে থাকে যে আমি তাহলে বোধ হয়, এতবার তাকে ব্রেনে হ্যামারিং করা হয় আর কি, তখন তার মনে হয় যে আমি বোধহয় অঙ্কে সত্যি কাঁচা, আমি বোধহয় ইংরাজিতে একটু দুর্বল আর কি। সেটা তার মাথায় কিন্তু অটোমেটিক প্রোগ্রামিং হয়ে থাকে। তো সেইটা আমাদের সতর্ক থাকা উচিত। এই প্রসঙ্গেই গল্পটা আর কি। তো একজন বাবা এবং তার একমাত্র সন্তান ছেলে চিড়িয়াখানায় গেছে। তো গিয়ে দেখে যে চিড়িয়াখানায় যেখানে হাতি আছে আর কি, তো হাতিটা চেন দিয়ে বাঁধা আছে। তো কি হয়েছে, তো যেটা অনেক বড় হাতি আর কি, তার চেনটা হচ্ছে একদম হালকা, একদম হালকা একটা চেন, নামমাত্র তাকে বেঁধে রেখেছে আর কি। যেটা বাচ্চা হাতি আছে তার পাশে যেটা আছে, তার চেনটা বেশ শক্তপোক্ত এবং মোটা, এবং সে বারবার ওটাকে টানার চেষ্টা করছে, খোলার চেষ্টা করছে আর কি। তখন সেই বাচ্চাটি তো বাবাকে প্রশ্ন করছে যে এরকম কেন হচ্ছে বাবা? দেখো, বড় হাতিটাকে ওই রকম একটা সরু পাতলা একটা হালকা চেন দিয়ে বেঁধে রেখেছে, যেখানে ও অনেক শক্তিশালী, আর ছোট বাচ্চা হাতিটাকে ওইরকম একটা হালকা পাতলা চেন দিয়ে বেঁধে রেখেছে যেখানে ওর শক্তিটা অনেকটাই বাবার তুলনায় অনেকটাই কম। তো বলছে যে এই বাচ্চা হাতিটি চেষ্টা করছে ওখান থেকে ছাড়ানোর আর কি। তারপরে তার পায়ে যে জায়গাটায় চেনটা বারবার লাগছে আর কি, সেই জায়গাটায় হয়তো কোনো কারণে হয়তো তার ক্ষত হচ্ছে আর কি। বারবার হয়তো সেই ক্ষতটা তার হয়তো অনেক সময় তার আবার যখন টানছে সেখানে হয়তো তার একটা ব্যথা হচ্ছে আর কি। এবং সে অনেক হয়তো 1 বছর 6 মাস এরকম টানার পরে সে বুঝে যাবে আর কি আস্তে আস্তে যে এইভাবে টেনে কোনো লাভ নেই, বরঞ্চ যদি আমি বারবার টানি আর কি, তাহলে ওই ক্ষত জায়গাটায় আমার আরও ব্যথা হবে, আরও ব্যথা হবে, আরও ব্যথা হবে আর কি। যে যখন আস্তে আস্তে সে তখন বড় হবে আর কি, তখন সে বুঝে যাবে যে আমার এভাবেই হয়তো মানে বেঁধে থাকাটাই আমার হয়তো জীবন, এবং চেন দিয়ে আটকে রাখাটাই হয়তো জীবন। কিন্তু তার ফলে যখন সে আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল, তখন সরু চেন থাকলেও আর টানে না, সে ওরকমই থেকে যায়। কিন্তু যদি হাতিটা রিয়ালাইজ করতো আর কি যে না, আমার গায়ে যা শক্তি আছে আর কি, তো এরকম চেনকে আমি ছিঁড়ে ফেলতে পারি, বা যার সঙ্গে চেনটা বাঁধা আছে সেই ঘর সহ উপড়ে ফেলতে পারি, সেই যে তার মনে বিশ্বাস, সেটা জাগানোর কেউ থাকে না। কারণ ছোট থেকেই তাকে ওইভাবে অভ্যস্ত করা হয়েছে আর কি। যেরকম আপনি যদি রামায়ণ শোনেন আর কি বা জানেন আর কি, তাহলে দেখবেন ওই হনুমানের ক্ষেত্রেও তাই। জাম্বুয়ান ওকে স্মরণ করিয়ে দেবে যে হনুমান কতটা শক্তিশালী, তারপরে সে তো 7 সমুদ্র পাড়ি দেবে আর কি। তো সেই রকম মানুষের ক্ষেত্রেও তাই। আমরা একটা বাচ্চাকে আর কি, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিছু প্রতিভা তো অবশ্যই আছে। আপনি ক্লাস 10-এই দেখবেন একটা কবিতা আছে, দ্য ফেবল আর কি, ওখানে ট্যালেন্টস লেখা আছে। ট্যালেন্ট, প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট আছে ডিফারেন্ট, এবং সেটা হচ্ছে খুব সুন্দর। এবং আমিও বিভিন্ন বই পড়ে আমি রিয়ালাইজ করেছি যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে ট্যালেন্ট আছে। হয়তো তার পড়াশোনায় স্কিল নেই, অন্য কোনো স্কিল আছে, কিন্তু একদম উইদাউট কিছু না নিয়ে জন্মেছে এরকম ছেলে মেয়ে একদমই পৃথিবীতে নেই আর কি। তার মধ্যে অসাধারণ অসাধারণ সব আছে, সেটাকে হয়তো আমরা ডিসকভার করতে পারি না, বুঝতে পারি না। কারণ আমাদের ছোটো থেকে এরকম নেগেটিভ বিলিফ একটা প্রোগ্রামিং করা হয়, বা কিছু আমাদের ব্যারিয়ার থাকে, বাঁধন থাকে আর কি। সেই বাঁধনগুলো হয়তো, সেই বাঁধনও হয়তো ঠিক বাঁধন না, সেই বাঁধনগুলো থেকে আমরা হয়তো অনেক সময় মুক্ত হতে পারি না, হাতিটার মতো আর কি। যদি আমি মুক্ত হতে পারি, যদি কেউ আমাদেরকে বলে যে না, তোমার এই ক্ষমতা আছে, শক্তি আছে, ওই হাতিকে যদি কেউ বলতো যে তোমার যা ক্ষমতা শক্তি, তুমি বাঁধনটাকে বড় হাতিটাকে যদি বলতো ছিঁড়ে বেরিয়ে আসতে পারো, তাহলে কিন্তু সে অনায়াসেই কিন্তু সে বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রেও তাই। যদি কাউকে বলা হয় যে বাঁধন ছিঁড়ে তুমি বেরিয়ে এসো, বা ওই সমস্ত নেগেটিভ কথা থেকে তুমি বেরিয়ে, তুমি পারবে, কেন পারবে না, সমস্ত কিছুই তোমার পক্ষে সম্ভব আর কি, তাহলে সেই ছেলেটি বা মেয়েটিকে জীবনে অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু
অ্যাচিভ করতে পারে। তো সব থেকে বড় হচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতের একজন অন্যতম সেরা বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। অনেক মহাপুরুষের জীবনী আছে যারা তার জীবনের কর্ম দিয়ে অনেক বড় বড় কাজ তারা সম্পন্ন করেছিল। ছোটবেলায় তাদের দেখে ভাবা যেত না তারা কত বড় জায়গায় যাবে। অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ব্যক্তি যারা তাদের ছোটবেলার যে তার সঙ্গে পরবর্তীকালে বড় হয়ে তারা অনেক কিছু অনেক কীর্তি করেছে আর কি, অনেক উদাহরণ আছে আর কি। তো সেরকম ছোটবেলাতে আমাদের প্রত্যেককে উৎসাহ দেওয়া দরকার, মোটিভেট করা দরকার, ইন্সপায়ার করা দরকার। কোনো সময় তাদেরকে বলা উচিত না তোর দ্বারা কিছু হবে না আর কি। এটাই গল্প। এরকম গল্প বা এরকম ভিডিও অনেক আমি নিয়ে আসবো। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক প্রোফাইল স্বরূপ কুমার সরকারকে ফলো করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।